নতুন সিজন বন্ধুগণ, 2024-25 সিজন চলে এসেছে। 27 তারিখ থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ শেষ হলেই আইএসএল শুরু হয়ে যাবে, তার মাঝখানে এদিকে আই লিগ শুরু হয়ে যাবে, তো শুরু হতে চলেছে। ওকে, তো আজকে আমরা কথা বলবো 2024-25 সিজনের মোহনবাগান সুপার জায়ান্টসের স্কোয়াডকে নিয়ে। আমরা ডিটেলসে কথা বলবো, কে কে বেরিয়েছে, কে কে এসেছে, প্রত্যেকটা পজিশনে কী কী চেঞ্জ হয়েছে। তো বলে রাখি, প্রথম যেটা আমাদের চেঞ্জ হয়েছে সেটা আমাদের কোচ। আর অ্যান্টোনিও লোপেজ হাবাস নেই, তার বদলে এসেছে জোসে ফ্রান্সিসকো মোলিনা। সেই নিয়ে আমি একটা বড় ভিডিও ডিটেলসে করেছি, তার কেরিয়ার নিয়ে, তার কোচ কেরিয়ার, প্লেয়ার কেরিয়ার সব কিছু নিয়ে। সে যদি না দেখে থাকো প্লিজ গিয়ে দেখে এসো। ওকে, যদি ক্লাব থেকে বেরানোর কথা বলি, তার মধ্যে একমাত্র আরমান্দো সাদিকুই বেরিয়েছে। কোথায় গেছে আমি সত্যি জানি না, মানে জানি না ইন দ্য সেন্স বুঝতে পারছি না। একটা জায়গায় লেখা আছে গোয়া, একটা জায়গায় লেখা আছে কেরালা, একটা জায়গায় লেখা আছে পাঞ্জাব এফসি। জানি না ভাই কোথায় গেছে বা কোথায় যাবে, আই হ্যাভ নো আইডিয়া। যা আইডিয়া হবে আমরা জানতে পেরে যাবো। এরপরে আমরা কথা বলবো কারা কারা এসেছে। প্রথমেই যে নামটা নিতেই হয়, জেমি ম্যাকলারেন। 12 কোটি দিয়ে এসেছে। সেন্টার ফরওয়ার্ড, অল টাইম অস্ট্রেলিয়ান লিগের টপ স্কোরার, 5 টাইম গোল্ডেন বুট উইনার। সবই জানো, আমি আলাদা করে ভিডিও বানাইনি, কারণ সমস্ত মেরিনার্সরা তো জানোই, এবং যারা যারা মোহনবাগান হেটার্স তারা বেশি করে জানো, কারণ তোমাদের ফাটে আমি জানি। হ্যাঁ, ইস্টবেঙ্গল সমর্থক, কিছু করার নেই। তারপরে যে এসেছে সেটা আমি খুব চাইছিলাম যে একটা ভালো মিডফিল্ডার, এবং আপুইয়া। অবভিয়াসলি গাইস, আপুইয়া মুম্বাই সিটি এফসি থেকে। আপুইয়া 2.8 crore দিয়ে প্রায় 5 বছরের জন্য, মানে পার সিজনের কথা বলছি। তারপরে হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ, এটা সেন্টার ডিফেন্ডার, স্কটল্যান্ড, মেবি স্কটল্যান্ড বা ইংলিশ এরকম কিছু একটা। এরও ওরকম 2 কোটির আশেপাশে। এবং গ্রেগ স্টুয়ার্ট এসছে, অ্যাটাকার, আই মিন সেন্টার ফরওয়ার্ড গাইস, নাম্বার 9 এসেছে একটা গ্রেগ স্টুয়ার্ট। এবার জানি না এতদিন কামিন্স খেলছিল, সেটা নিয়ে পরে বলবো কী হবে। এবং লাস্ট যেটা এসেছে টম অ্যালড্রেডো, ডিফেন্ডার গাইস। তো আগের বছর, তো এটা কারণ আছে আমি জানি, বুঝতে পেরেছি, কারণ আগের বছর আমরা লিগ শিল্ড চ্যাম্পিয়ন, কিন্তু আমরা যে ট্রফি উইনিং ম্যাচ, যেটা ফাইনাল অ্যাকচুয়ালি, সেটাতে আমরা কী জন্য হেরেছি? ডিফেন্সের জন্য হেরেছি। আমাদের মোহনবাগানের অ্যাটাক নিয়ে কোনো দিনই প্রবলেম হয়নি, কোনো সিজনে প্রবলেম হয়নি। প্রবলেম যত হয়েছে মিডফিল্ড এবং ডিফেন্ড নিয়ে। এবং এইবারে হ্যাঁ, জেমি ম্যাকলারেনকে নেওয়া হয়েছে 12 কোটিতে, বাট মেইন ফোকাস করা হয়েছে ডিফেন্স এবং মিডফিল্ডের উপরে। ওকে, এরপরে চলে আসি ডিটেলসে কথা বলি আমরা। ফার্স্টে আমরা কথা বলবো অ্যাটাকার নিয়ে। ওকে, সেন্টার ফরওয়ার্ড এবং অ্যাটাকার নিয়ে। তো অ্যাটাকার হিসাবে সামনের সিজন আমরা পাচ্ছি কামিন্স, আমরা পাচ্ছি পেত্রাতোস, আমরা পাচ্ছি লিস্টন, আমরা পাচ্ছি মানভীর, আমরা পাচ্ছি গ্রেগ সোয়েট, এবং আমরা পাচ্ছি জেমি ম্যাকলারেন। তো 6টা খুব সুন্দর, এফেক্টিভ এবং সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ বের করে দিতে পারে এরকম প্লেয়ার আছে। কি কামিন্স, কি পেত্রাতোস, কি লিস্টন, কি মানভীর, এবার গ্রেগ স্টুয়ার্ট আর জেমি ম্যাকলারেন। হাইলাইটস দেখেছি, দে আর বোথ এক্সেপশনাল প্লেয়ার। এত টাকা খরচা করে আনা হচ্ছে, দেখা যাক। আমি তো টু মাচ হোপফুল, বিশেষ করে জেমি ম্যাকলারেনকে নিয়ে, কারণ জেমি ম্যাকলারেনকে নিয়ে যা হয়েছে, শুরু হয়েছিল ভাই। দেখবো অবশ্যই দেখবো। ডুরান্ড কাপে নিশ্চয়ই নামবে, অবশ্যই দেখবো। এরপরে আসি মিডফিল্ডে ভাই আমাদের কাছে এবারে খুব সুন্দর অপশন আছে। আমাদের কাছে অভিষেক রঘুবংশী, দীপক টাংরির মতো বড়, মানে কি বলবো, সিজন বাই মানে পুরো সিজন জুড়ে ভালো খেলার মতো প্লেয়ার আছে। আমাদের মধ্যে নতুন যে মিডফিল্ডার এসেছে আপুইয়া। তোমরা জানো ভাই আগের বছর কেন হেরেছি আমরা, মেনলি আপুইয়া আর ওই চাংতে, এই দুটাই মিলেই ডুবিয়ে দিয়েছিল মোহনবাগান, কিন্তু একটাকে আমরা তুলে নিয়েছি। ওকে, সাল আব্দুল সামাদ আছে। সাল আব্দুল সামাদকে নিয়ে আমি কোনো কমেন্ট করবো না। পিন পয়েন্ট ক্রসিং, ইন্ডিয়ার ক্রুজ বলা যেতে পারে। ভাই ইন্ডিয়াতে ট্যালেন্ট আছে, সেটা আমরা সবাই জানি। ফুটবলের উপরে ইনভেস্ট করা হয় না, ইনভেস্ট কেউ করতে চায় না, সেটা একটা সম্পূর্ণ আলাদা টপিক। সেই নিয়ে তোমরা যদি ভিডিও চাও প্লিজ কমেন্ট করে যাও। এবং আমাদের কাছে আছে অনিরুদ্ধ থাপা। তো আমার কাছে 5টা খুব সুন্দর অপশান আছে, আমরা ঘুরিয়ে ফিরিয়ে খেলাতেই পারি। দেখো, মোহনবাগান 4-3-3 খেলেছে, ডায়মন্ড শেপে 4-3-3। সামনে লিস্টন, পেত্রাতোস, কামিন্স, পিছনে আগে থাকতো অভিষেক রঘুবংশী, মাঝে মাঝে দীপক টাংরি আর থাপা। ঠিক আছে,
মাঝে মাঝে আবার সাদিকু নেমে তো এখানটাতে দীপক টাংরিকে জায়গাতে সাদিকু এবারে নেই, তো আই গেস দীপক টাংরি খেলবে। এবং দীপক টাংরি ভালো খেলেছে গতবারে। আমার মনে হয় যেটা শিল্ড আমরা জিতেছিলাম সেটাতে দীপক টাংরি ভালো খেলেছে। দীপক টাংরি ডার্বিতে ভালো খেলেছিল। আমি যখন ম্যাচ দেখতে গেলাম দীপক টাংরি অনেক উন্নতি করেছে। দীপক টাংরি যখন নামতো পাবলিক গাল দিত 1-2 সিজনের আগে, কিন্তু এখন দেয় না। এখন ঠিক আছে হি ইজ ইমপ্রুভিং গাইস। এটা মোহনবাগানেও দেখতে পেয়েছে, তাই দীপক টাংরিকে বাদ দেয়নি। যেটা মেন, এরপরে ডিফেন্স, যেটার জন্য আমরা হেরেছি। তো দুটো প্লেয়ার তো অলরেডি আছে, আমাদের ক্যাপ্টেন হিমসেলফ সুভাশিস বোস এবং আশিস রায়। ওকে, বাওয়াল যেটাকে নিয়ে হচ্ছে আনোয়ার আলী। ভাই আমি জানি না আনোয়ার আলীর কী কেস। একবার বলছি ইস্ট বেঙ্গলে চলে গেছে, একবার বলছে না যায়নি, পুরোটাই সাজানো। কি হচ্ছে আমি সত্যিই জানি না। কিন্তু দুদিন আগে মোহনবাগানের ইনস্টাগ্রাম পেজ থেকে একটা ভিডিও দেওয়া হয়েছিল, আনোয়ারকে নিয়ে দেওয়া হয়েছিল এমনি নর্মাল, এবং তার নিচে দেওয়া আছে যেটা দেখায় সেটা হয় না, এরকম কিছু একটা ক্যাপশন ছিল। ওকে, তো মেবি পুরোটা একটা পাবলিক স্টান্ট যে আমরা আনোয়ারকে ছেড়ে দিচ্ছি ইস্ট বেঙ্গলের দিকে, উত্তেজিত হয়ে গেলে আমরা নেবো। বাট মোহনবাগান কেউ ছাড়তে চায় না। এবং সত্যি কথা বলতে আনোয়ারেরও ইন্টারভিউতে আমি শুনেছিলাম যে আনোয়ার আলী নিজেই পার্সোনালি মোহনবাগানে থাকতেই পছন্দ করে এবং মোহনবাগানেই তার কেরিয়ারকে আগিয়ে নিয়ে যেতে চায়। তো যে দুটো বিদেশি আমরা এই বছর নিয়েছি ডিফেন্সের জন্যে, অ্যালবার্টো রড্রিগেজ এবং টম অ্যালড্রেড, দেখা যাক। আমি জানি না, অ্যালবার্টো রড্রিগেজ ভাই ভালো লম্বা, 6 ফুট 2-3 মতো লম্বা। তো আগের বছর আমরা একটা 6 ফুট 2 নিয়ে কাজ করছিলাম, জনি কাউকো। মেবি জনি কাউকোকে বাদ দেওয়া হয়েছে, আই গেস সাদিকুর সঙ্গে জনি কাউকোকে বাদ দেওয়া হয়েছে। কারণ জনি কাউকোর পুরো লিস্ট আমি যখন দেখলাম আইএসএলের, কোথাও জনি কাউকের নাম নেই। কিন্তু যখন ট্রান্সফার মার্কেট দেখলাম সেইখানেও জনি কাউকোর নাম নেই। মেবি ওকে চলে গেছে দেশ ছেড়ে, না অন্য কিছু হয়েছে। তোমরা যদি কিছু জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আমি সত্যিই জানি না, আমি স্বীকার করছি আমি জানি না। এবং গাইস লাস্ট অব্দি গোলকিপার আমাদের গোল্ডেন হ্যান্ডস বিশালকেত অনবদ্য বিগত 2-3 সিজনে যখন থেকে ওকে নেওয়া হয়েছে চেন্নাইন এফসি থেকে। চেন্নাইন এফসি হ্যাঁ, না চেন্নাইন এফসি না হায়দ্রাবাদ এফসি, এনএফসি না হায়দ্রাবাদ এনএফসি না হায়দ্রাবাদ, মেবি হায়দ্রাবাদ এফসি। ওকে, तुमसे ना हो पाएगा, हमें तुम्हारे लक्षण बिल्कुल ठीक नहीं लग रहा है, तुमसे ना हो पाएगा। তো যদি ভুল হয় ক্ষমা করে দিও। কিন্তু যবে থেকে বিশালকেতকে নেওয়া হয়েছে মোহনবাগানে, আনবিলিভেবল যতগুলো আগের বছর সেভ করেছে। এবং আমার মনে আছে ডার্বিতে একটা পেনাল্টি সেভ করেছিল বিশালকেত, সেই নিয়ে হাঙ্গামা। ডার্বিতে পেনাল্টি সেভ মানে কি বলবো, এটা হাঙ্গামা তো হবে। তো ওভারঅল যদি আমরা স্কোয়াড দেখতে চাই ফুল টিম নিয়ে, ঠিক আছে, আমাদের কাছে অপশান আছে। আমরা 4-3-3 খেলতে পারি, ডায়মন্ড শেপে আমরা 4-2-3 খেলতে পারি, 4-3-2-1 খেলতে পারি, আমরা 3-4-3 খেলতে পারি। কিন্তু 3-4-3টা আমার মনে হয় না খেলবে বলে। আমার মতে 4-2-3-1 খেলা উচিত। কারণ আমাদের কাছে অ্যাটাকিং মিডফিল্ডার ভালো আছে। সামনে আমরা জেমি ম্যাকলারেনকে ছেড়ে দেবো খোল্লা, পিছন দিকে কামিন্স পেত্রাতোস আর সাহাল আব্দুল সামাদ আছে, অসুবিধার কিছু নেই। আর যদি বলে 4-3-3 খেলবো ক্লাসিক বার্সেলোনার ক্লাসিক যে স্প্যানিশ ফুটবল যেটাকে কপি করে ইন্ডিয়ান ফুটবল হচ্ছে, আপাতত ইন্ডিয়ান ফুটবল, আমি সেই গোল্ডেন এরার ইন্ডিয়ান ফুটবলের কথা বলছি না, ঠিক আছে। আমি এখনও ইন্ডিয়ান ফুটবল কথা বলছি, যেটা পুরোপুরি কপি স্প্যানিশ ফুটবলে। যাদের আমার সঙ্গে অমত থাকো প্লিজ কমেন্ট করে যাও, আমি এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো ডিটেলসে। তো আগের বারে লিগ শিল্ড চ্যাম্পিয়ন তোমরা হয়েছিলাম, কিন্তু একটুর জন্য আমাদের হাত থেকে কাপটা বেরিয়ে গেছিলো। সেই কি কষ্ট, সেই দিনটা আমার এখনও মনে আছে। যাই হোক, আশা করবো এত পয়সা খরচা করার পরে এই বছর 2টো লিগ শিল্ড এবং কাপ প্লাস ডুরান্ড কাপ 3টেই আমরা এবারে ট্রেভেল অবশ্যই করব। তার সঙ্গে ACL 2 আমাদের খেলতে হবে। ACL 2 এর ম্যাচও সামনাসামনি চলেই এসেছে, মেবি অগাস্টে শুরু হবে। ওকে, তো আমরা সবাই জানি যে আগের বছরের চ্যাম্পিয়ন আমরা ডুরান্ড কাপের, এবং এবছরের প্রথম ম্যাচ আমরাই খেলবো ডাউনটাউন এফসির সাথে 27 তারিখ। যারা টিকিট এখনও কাটবে ভাবছো প্লিজ কেটে নাও। অনলাইনে টিকিট বুক মাই শোতে অলরেডি অনেক দিন, মেবি 2 দিন আগে আমি দেখেছিলাম, 2 দিন আগে ছেড়ে দিয়েছে ওরা। ওকে, এবং বলে রাখি এই বছর যে ডার্বি হবে 18 তারিখ, সেই ডার্বি নিয়ে
কিছুদিন আগে মোহনবাগান সচিব একটা বার্তা দিয়েছিলেন, যেখানে তিনি বলেছেন স্পষ্টভাবে যে টিকিট নিয়ে এবারে পাবলিকের সমস্যা হবে না। দেখবো, আগের বারে আমি যেটা ফেস করেছি এবারে যদি ফেস করা হয় ভাই, বহুত খিস্তি করবো, বিশ্বাস করো, মা বাপ তুলে খিস্তি করবো ডুরান্ড কমিটিকে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো। তোমরা বাংলার কোন টিমের সাপোর্টার, মোহনবাগান, ইস্টবেঙ্গল না মহাবাগান স্পোর্টিং, আমাকে কমেন্ট করে যাও। এবং কি মনে হয় এবারে আমরা কি ট্রাভেল পারবো সেটাও কমেন্ট করে যাও। আর লাস্ট অবধি প্রত্যেক ভিডিওর মতো এটা তো আমি বলবো, আমার এই গোট ওয়ালকে কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে ভাইকে সাপোর্ট করো।